আজকে আমরা একটা নতুন ইংরেজি শব্দ শিখব আর সেটা হলো রিসাইড। চলেন একটা ছোট্ট গল্প দিয়ে ব্যাপারটা বোঝা যাক। তো এ হচ্ছে রহিম। আমাদের আজকের গল্পের মূল চরিত্রই হলো সে। রহিম একটা ছোট্ট গ্রামে থাকে। ইংরেজিতে এই থাকা বা বাস করাকে আমরা বলতে পারি রিসাইড করা। তাহলে রিসাইড মানে কি দাঁড়ালো? সোজা কথায় কোনো নির্দিষ্ট জায়গায় বাস করা, ঠিক যেমন রহিম তার গ্রামে থাকে। আর হ্যাঁ, রিসাইড মানে কিন্তু লম্বা সময়ের জন্য থাকা বোঝায়, মানে স্থায়ীভাবে বাস করা, ঘুরতে যাওয়া নয়। কিন্তু মজার ব্যাপার কি জানেন, রিসাইড শব্দটা শুধু মানুষ আর বাড়ির জন্য ব্যবহার হয় না। যেমন ধরেন, একটা বড় কোম্পানির হেড অফিস নিউ ইয়র্কে রিসাইড করে, মানে ওটা সেখানেই অবস্থিত। এমনকি কোনো ক্ষমতা বা অধিকারও কোথাও রেজাইড করতে পারে, মানে সেই ক্ষমতাটা কার হাতে আছে। আবার ধরেন কোনো অনুভূতি বা গুণও কিন্তু রেজাইড করতে পারে, যেমন একটা পাড়ার মানুষের মধ্যে একতা থাকতে পারে। তাহলে চলেন এক নজরে দেখে নিই রিসাইড শব্দটার ব্যবহারগুলো। মানুষ থেকে শুরু করে কোম্পানির অফিস, এমনকি ক্ষমতা বা অনুভূতি পর্যন্ত। তার মানে মূল ব্যাপারটা হলো কোথায় ব্যবহার হচ্ছে তার উপর নির্ভর করে রিসাইড শব্দটার অর্থও কিন্তু বদলে যায়। এবার তাহলে ভাবার পালা। আচ্ছা, সুখ কোথায় রিসাইড করে? দেখছেন তো এই ছোট্ট একটা শব্দের অর্থ কত গভীর হতে পারে।